আর আমাদের কোর ভিশন হচ্ছে যে আমরা প্রজন্মকে কানেক্ট করতে চাই। হ্যাঁ, আমাদের এখানে অনেকে আসতেছে যাদের ইংলিশ ভাষা শেখার জন্য, তো সেটা আমরা ভলান্টিয়ারদের মাধ্যমে আমরা করতে চাই। প্রজন্মকে ভাষা এবং সংস্কৃতি শেখানোটাই আমার ফার্স্ট একটা প্রায়োরিটি। কনসুলার সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমরা কনসুলার সার্ভিস আনতে চাই, কিন্তু আমাদের একটা বিশাল একটা প্ল্যান আছে যেটা আমরা চাচ্ছি যে আপনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাংলাদেশ কমিউনিটিকে আরো ঐক্যবদ্ধ করতে কি কি কার্যকর উদ্যোগগুলো নেবেন? আমরা যদি জয়ী হয়ে আসি, আমাদের বিজয়ী দলকে আমরা সঙ্গে সঙ্গেই আমাদের সাথে নিয়ে আসবো এবং আমরা একসাথে কাজ করব সাব কমিটির মাধ্যমে। আমরা আমাদের সম্মানিত ভোটারদেরকে বলতে চাই যে আপনারা আমাদেরকে যারা সাপোর্ট করতেছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের এই ভালোবাসা দোয়াতেই আমরা কাজগুলো করতে চাই, সবাইকে নিয়ে করতে চাই। প্রত্যেক প্রজন্ম যেন আমাদের সাথে কানেক্ট হয় এবং এইটাতে সবাই থাকবে ইনক্লুসিভ হিসাবে। এটাই আমাদের ভিশন, এটাই আমাদের মিশন। আমরা এক কমিউনিটি হিসেবে কাজ করতে চাই, আমাদের মধ্যে এখানে কোনো ডিভাইসিভনেস থাকবে না। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টকস উইথ আতহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা জানেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার 25 এবং 26 এর ইলেকশন হতে যাচ্ছে নভেম্বর 30-তে। আর আপনারা জানেন এখানে দুইটা প্যানেল রান করতেছে, একটা হচ্ছে শামীম শান্ত প্যানেল এবং আরেকটা হচ্ছে বাবুল হাসান প্যানেল। আপনারা জানেন যে এখানে আমরা বিভিন্ন গেস্ট নিয়ে আসতেছি এই প্যানেলের, বোথ প্যানেলের। তো আমাদের সাথে আজকে যে স্পেশাল গেস্ট আছেন উনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত এবং শামীম শান্ত প্যানেলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আমাদের সবার পরিচিত মোহাম্মদ শামীম হুসাইন ভাই। শামীম ভাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি, ধন্যবাদ আতহার। তুমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনি সময় করে আমাদের এই স্টুডিওতে আসছেন এবং আমাদের সময় দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। থ্যাংক ইউ। আচ্ছা শামীম ভাই, আমরা তো সবাই আপনাকে অলরেডি জানে, তারপর যদি আপনি ছোট্ট করে আপনার পরিচয় এবং আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু বলেন আমাদের অডিয়েন্সকে প্লিজ। আমি মোহাম্মদ হোসেন শামীম। আমি 1995-এ আমেরিকায় ফার্স্ট আসি অ্যাজ স্টুডেন্ট হিসেবে। তো এখানে আসার পরে এখানে পড়াশোনা করি, জর্জিয়া ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছি 2001-এ। তারপরে কর্পোরেট জব করা, প্রায় 3 বছর কর্পোরেট জব করার পরে আমি ব্যবসায় চলে আসি, নিজের বিজনেস চলে আসি। এরপর থেকে বিজনেস চলতেছে এবং এখন আমি বিজনেসের সাথে ফুল টাইম জড়িত। আচ্ছা অবশ্যই আপনি তো একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে শামীম শান্ত প্যানেল থেকে রান করতেছেন। আপনার অনুপ্রেরণাটা কোথা থেকে পাইলেন এবং আপনাদের আপনাদের ভিশনটা কি যদি সংক্ষেপে আমাদের বলেন প্লিজ। আমাদের প্রথম ভিশনটা হচ্ছে যেটা যে আমরা একটি সার্ভিস বেসড বাংলাদেশ অ্যাসোসিয়েশন জর্জিয়াকে একটা সার্ভিস বেসড অর্গানাইজেশন টোটালি রূপান্তরিত করা, যেখানে ভলান্টিয়ার্স এসে কাজ করবে। আর আমাদের কোর ভিশন হচ্ছে যে আমরা প্রজন্মকে কানেক্ট করতে চাই। হ্যাঁ, আমাদের অনেকগুলো প্রজন্ম এখানে আসতেছে, আমাদের বাচ্চারা জন্মাইছে। আমাদের এই প্রজন্মগুলোকে নিয়ে আমরা কাজ করতে চাই এবং এদেরকে সবাইকে কানেক্ট যেটা করতে হবে সেটা করার মাধ্যমেই আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন জর্জিয়াকে আমরা একটি বড় একটা অর্গানাইজেশন পরিণত করতে চাই, যেখানে সব মেম্বাররা এখানে আসবে, সম্মিলিত হবে, তারা সবাই তাদের ভয়েস রাখতে পারবে এবং তাদের জন্য বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকবে, যে প্রোগ্রামগুলোতে এনরিচ করবে সবাইকে। এভরি মেম্বার উইল বি ভ্যালুড, এভরি মেম্বার উইল বি হার্ড এন্ড এভরি মেম্বার উইল বি এবল টু পার্টিসিপেট। ওকে, খুব সুন্দর বলছেন শামীম ভাই। আপনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাংলাদেশ কমিউনিটিকে আরো ঐক্যবদ্ধ করতে কি কি কার্যকর উদ্যোগগুলো নেবেন ইমিডিয়েটলি যদি একটু বলেন প্লিজ। আমরা যদি জয়ী হয়ে আসি, আমাদের বিজয়ী দলকে আমরা সঙ্গে সঙ্গেই আমাদের সাথে নিয়ে আসবো এবং আমরা একসাথে কাজ করব সাব কমিটির মাধ্যমে। আর অন্যান্য যে অর্গানাইজেশনগুলো আছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন জর্জিয়ার সাথে, আমরা তাদের সাথে একসাথে মিটিং করে আমরা দেখবো যে তাদের সাথে কিভাবে ইনক্লুসিভলি কাজ করা যায়। আর তৃতীয়ত আমরা যেটা করতে চাই যে আমরা আমাদের যে একটা স্লোগান, ওয়ান কমিউনিটি, ওয়ান আইডেন্টিটি এন্ড ওয়ান হেরিটেজ, এই স্লোগানের মাধ্যমে সমস্ত রাজনৈতিক যত পলিটিক্যাল ডিভাইডেশন আছে আমরা ওগুলো ঝেড়ে ফেলতে চাই। আমরা একটা পরিচয়ে আসতে চাই সবাই এবং এই পরিচয়ের মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আমি ভাই। আপনারা যখন প্রেসিডেন্ট হবেন ইনশাআল্লাহ, আপনি কোন 3টি কাজ আপনি প্রথমে শুরু করতে চান এবং সবাইকে বলতে চান যে এই 3টি কাজ আমি প্রথমেই শুরু করব? প্রজন্মকে ভাষা এবং সংস্কৃতি শেখানোটাই আমার ফার্স্ট একটা প্রায়োরিটি, যেটা আমি রাইট ওয়ে স্টার্ট করতে চাই। প্রথমে অ্যাকচুয়ালি লেটস গো ব্যাক টু দ্যাট। যদি আমরা আসি তাহলে আমরা প্রথম 30 দিন আমরা কমিউনিটি থেকে লিসেন করব, যেটা আমরা শুনবো কমিউনিটি কি চায় আমাদের কাছ থেকে। তো ওইটা আমরা শোনার পরে আমাদের কার্যক্রম শুরু হবে। তো প্রথম প্রায়োরিটি হচ্ছে যেটা আমাদের প্রজন্মকে নিয়ে কাজ করা,
সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যে আমাদের কমিউনিটি সেন্টার কিভাবে আমরা খুব দ্রুত করতে পারি সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাই। এবং আমাদের যে বিভিন্ন রকমের যে আরো প্রোগ্রামগুলো আছে, যেমন ধরেন যে আমাদের এল্ডারলি, আমার মা এখানে আছেন, তো আমি বুঝতে পারি যে তাদের কি প্রয়োজন, রাইট? আমার বাবা ছিলেন, আমার বাবাকে এখানে আমার বাসায় মারা যান। তো আমরা এই যে বাবা মাকে টেক কেয়ার করতেছি, ওনাদের যে একটা হেলথ কেয়ারের দরকার বা একটা যে এল্ডার কেয়ার বা একটা যে এন্টারটেইনমেন্ট দরকার হয়, এটা অথবা মান্থলি একটা গ্যাদারিং হইলে আমরা একটা গ্যাদারিং করতে চাই, সেটা আমরা তৈরি করতে চাই খুব রাইট ওয়ে। দিস আর আওয়ার মানে ফার্স্ট প্রায়োরিটি গুলো নিয়ে আমরা কাজ করতে চাই খুব দ্রুত। এরপর তো আরো প্রায়োরিটি গুলো আছে। জি, আচ্ছা শামীম ভাই, আপনাদের প্যানেল থেকে প্যানেলের অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে তো আপনি বলছেন যে আপনি জানেন যে অলরেডি ফ্রি মেডিকেল ক্যাম্প যারা এখানে অনেকেই আছে যে ওদের হেলথ মানে ইন্স্যুরেন্স থাকে না বা এই প্রবলেমগুলো হয়, আপনারা কি এটা কন্টিনিউ করবেন? এবং এটা যদি করেন তাহলে এটা কিভাবে আপনারা প্রতি মান্থলি অথবা বাই উইকলি এটা করবেন? আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাই যে আপনারা জানেন যে নিউ ইমিগ্রেন্টরা যখন আসে, আপনি বলছেন যে হ্যাঁ ইয়াং জেনারেশন যারা আছে ওদেরকে অবশ্যই বাংলা শেখানোর জন্য একটা মানে ব্যবস্থা রাখবেন। এট দ্য সেম টাইম যারা আপনার নিউলি ইমিগ্রেন্ট, ওরা কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের একটা প্রবলেম থাকেই, যেমন ওরাকে ইংলিশে জানে না। আপনারা ওদেরকে নিয়ে কিছু চিন্তা করছেন? অবশ্যই, এটার জন্য অনেক চিন্তা করা হচ্ছে। দি ফার্স্ট থিং আমি যেটা গো ব্যাক করতে চাচ্ছি যে আমরা যখন আমাদের স্টুডেন্টরা আসতেছে এইখানে, তাদেরকে আমরা যে একটা কিভাবে আমরা তাদের ক্যারিয়ার ফেয়ার করতে পারি এবং ওদের যে ইমিগ্রেশন কিভাবে ওটা করা যায়, হ্যাঁ, যারা ফরেন স্টুডেন্ট আসতেছে, তো এখানে আমাদের বেশ কিছু কাজ আমাদের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ওগুলা আমরা মানে সবকিছু আমরা লিখিতভাবে আমাদের ওয়েবসাইটে আছে যে ক্যারিয়ার ফেয়ার করব, জব মেন্টরিংশিপ, তারপরে আমরা বিজনেস নেটওয়ার্কিং, এগুলোর মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে আমরা করতে চাই। আর যারা আসতেছেন, যে ধরেন এখানে অনেকে আসতেছে যাদের ইংলিশ ভাষা শেখার জন্য, তো সেটা আমরা ভলান্টিয়ারদের মাধ্যমে আমরা করতে চাই, কারণ ভলান্টিয়াররা এসে যদি সময় ব্যয় করে তাহলে সেই ভলান্টিয়ারই তাদেরকে শেখাবে। এবং ওই স্কুলটা আর কি, যে আমরা একটা স্কুল হবে যে বাংলা শেখানোর জন্য, আর্ট স্কুল হবে যারা এল্ডারলি যারা আছেন, যাদের ইংলিশ শেখার খুব দরকার এবং এই সমাজে ফাংশনালিটি করার জন্য, সেখানে আমাদের ভলান্টিয়াররা কাজ করবে টু এস্টাবলিশ দ্য স্কুল। জি, এন্ড আপনি যেটা বললেন একটু আগে যে ফ্রি মেডিকেল ক্যাম্প, যেটা ওইটার জন্য আপনারা কি এটা কন্টিনিউ করবেন? আরেকটা বিষয় আমি বলি যে কনসুলার সার্ভিস, আপনারা জানেন যে এটা প্রতি 3 মাস পরে বা 4 মাস পরে এখানে আসে আমাদের, বা সামটাইমস ইয়ারলি 2 টাইমস আসে। হয় কি, যখন ওরা আসে তখন অনেক বড় গ্যাদারিং হয়ে যায়, কারণ মানুষের নৃত্য থাকেই, বুঝছেন? তো এইটার জন্য কি আমরা আরো মানে ভেরি কমনলি লাইক লিস্ট 3-4 বার 5 বার যদি আনতে পারেন কনসুলার সার্ভিস আমাদের, হ্যাঁ অবশ্যই। ফার্স্ট লেট মি অ্যাড্রেস দ্যাট, যেটা ইয়ে নিয়ে কথা হচ্ছে যে ডাক্তার যে ফ্রি, তো আমাদের এটা প্রচন্ড রকমের ইচ্ছা আছে। আমরা চেষ্টা করব যদি পারি প্রতি 2 সপ্তাহ পরপরই 5 ঘন্টা 6 ঘন্টার আমাদের এখানে বাংলাদেশি যে ডাক্তার ভাইরা আছেন, তাদেরকে সবাইকে, ভাই বোনরা যারা আছেন তাদেরকে সবাইকে একত্র করে আমরা এই প্রোগ্রামটা চালু রাখতে চাচ্ছি এবং কন্টিনিউ করতে চাচ্ছি। যাদের আমাদের এখানকার কমিউনিটি যাদের মানে এই প্রয়োজনটা আছে, তারা যেন আসতে পারে, একটা ফ্রি হেলথ কেয়ার চেক আপ তারা যেন করতে পারে এবং তাদেরকে যেন সবকিছু মানে যে কোনো অ্যাডভাইস যে ডাক্তার দেওয়া আছে তারা সেটা করবেন এবং ইয়ে করবেন। আর সেকেন্ড পয়েন্ট যেটা বলতেছিলেন আপনি যে কনসুলার সার্ভিস নিয়ে কথা বলছেন, কনসুলার সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমরা কনসুলার সার্ভিস আনতে চাই, কিন্তু আমাদের একটা বিশাল একটা প্ল্যান আছে, যেটা আমরা চাচ্ছি যে বাংলাদেশি এম্বাসিটা যদি আমরা যে কনসুলার যে মেইন কনসুলার অফিসে যদি আমরা আটলান্টায় মুভ করতে পারি, এটা ওয়ান অফ আওয়ার এজেন্ডা, আমরা এটা করতে চাই। এটার জন্য আমরা কাজ করব খুবই প্রথম থেকেই। আমাদের যে ধরনের লবিং করা দরকার বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, সেটা আমরা করতে চাই রাইট ওয়ে। কারণ আটলান্টা জর্জিয়া হচ্ছে একদম কুইন অফ সাউথ, এটা ইন দ্য মিডল অফ দি 7 স্টেট। আর এটাতে সবচেয়ে জিনিসটা হচ্ছে যে আটলান্টা এয়ারপোর্ট ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট, যে কোনো ব্যক্তি যে কোনো সময় এই 7-8টা স্টেট থেকে এখানে চলে আসতে পারে, মিডল সেন্টার। তো আমার মনে হয় যৌক্তিকভাবে হলো এই সেন্টারটা আটলান্টা হওয়া উচিত, এই জন্য আমরা এটার উপর কাজ করতে চাই। আর যদি এটা যতদিন মধ্যে সম্ভব না হয়, অবশ্যই আমরা কনসালটেন্ট সার্ভিসের কথা বলে তাদেরকে আমরা যদি পারি প্রতি 1 মাস পর পরই যদি আমরা আনতে পারি, তাহলে সেটা হবে আমাদের জন্য একটা জাস্ট অসম। খুব সুন্দর করে বলছেন একটা পয়েন্ট। বাট একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, যারা নিউলি ইমিগ্রেন্ট আসার পরে যেটা হয়, ওরা অনেক সময় অ্যাটর্নি বা অ্যাডভাইসগুলো পাইতে প্রবলেম হয়, আর ওরা অনেক, আপনারা জানেন ওটা অনেক এক্সপেন্সিভ। আপনারা কি এ ধরনের কোনো কিছু করবেন যাতে আমাদের লোকাল যারা আছে বাঙালি অ্যাটর্নি
আছে তাদের কাছ থেকে ফ্রি অ্যাডভাইস নেওয়ার মতো একটা ক্যাম্প অ্যাটলিস্ট মান্থলি যদি করেন তাহলে ওরা অনেক উপকার হয়। আপনি কি এটা চিন্তা করছেন? অ্যাবসলিউটলি। আমরা অ্যাকচুয়ালি আমি শান্ত আমরা দুজনে চিন্তা করতেছিলাম যে আমরা একটা অফিস নেওয়ার চিন্তা করতেছি, যেখানে আমরা একটা 1-8 নাম্বার সেট আপ করবো এবং এই নাম্বারটা আমরা সবখানে সব ওয়েবসাইটে থেকে সবকিছু আমরা দিয়ে দেবো এবং সব মানে সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় থাকবে যে 1-8 সার্ভিসটা 1-8 নাম্বারে কল করলে কেউ না কেউ ফোনটা ধরবে এবং এই ফোনটা ধরার মাধ্যমে আমরা কিন্তু প্রথম থেকে স্টার্ট করতে পারি সার্ভিসটা রাইট অ্যাওয়ে। এবং এখানে আমরা ডেফিনেটলি এখানে আমাদের যারা এখানে আছেন ভলান্টিয়ার, কারণ এটা তো ভলান্টিয়ার বেস অর্গানাইজেশন, আমরা অনেকগুলো ভলান্টিয়ারকে এখানে রাখবো যাদের কাছে যেই রাউটিংটা হবে যে ওই ফোন সিস্টেম থেকে যদি আমরা রাউটিংটা করতে পারি, ধরেন কেউ যদি ইমিগ্রেশন ব্যাপারে কথা বলতে চায়, আমরা কোনো অ্যাটর্নি যারা এখানে আছেন আটলান্টায় এবং জর্জিয়ার মধ্যে অন্যান্য শহরে যদি কোনো আটলান্টা বাংলাদেশ কোনো ইমিগ্রেশন অ্যাটর্নি থাকে তার কাছে রাউটিং হয়ে যাবে, তারা হয়তো এটা অ্যান্সার করবেন। আর যদি এটা অন্য কোনো ব্যাপার হয়, হেলথ কেয়ার বা এটা যদি মনে করেন যে আরো কোনো বিষয় হয়, সেভাবে আমরা রাউটিংটা করে দিতে চাচ্ছি। ভলান্টিয়ারদের কাছে ফোনটা যাবে এবং ভলান্টিয়াররা ফোনটা ধরবে এবং তারা সঙ্গে সঙ্গে এটাতে মানে তারা উত্তর করতে চলে যাবে। থ্যাংক ইউ শামীম ভাই, এটা খুব ভালো একটা উদ্যোগ হবে, আমি আশা করি আপনারা করতে পারবেন। আচ্ছা, যেটা হচ্ছে শামীম ভাই, অ্যাকাউন্টেবিলিটি অথবা ট্রান্সপারেন্সি আমরা যাই বলি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই যে দুইটা বিষয় যখন আপনারা ইলেক্টেড হবেন তখন অনেক সময় অনেকেই জিজ্ঞেস করবে এই বিষয়টা নিয়ে, আপনারা কিভাবে এই বিষয়টা মূল্যায়ন করবেন, কিভাবে বিষয়ে আপনারা সবাইকে বলবেন, জানাবেন, আপনি যদি বলেন। আমরা আসলে এই ব্যাপারটা খুব জোর দিচ্ছি, কারণ এই ট্রান্সপারেন্সি মানে অ্যাকাউন্টেবিলিটি থাকলেই পরে যে কোনো অর্গানাইজেশনের মধ্যে ফেইথ চলে আসে, আর যখন মানুষের ফেইথ থাকে তখন মানুষ কিন্তু ফান্ডিং করে, ঠিক আছে? তো এই জন্য আমরা প্রথমে নির্বাচনী আমাদের যে ইশতেহারে আমরা আমাদের রোডম্যাপে আমাদের বলে দিছি যে আমাদের প্রতি কোয়ার্টারে আমরা পাবলিশ করব পুরো আমাদের যে কত এখানে ডোনেশন আসতেছে এবং কতটা কোন খাতে আমাদের খরচটা যাচ্ছে, এবং প্রত্যেকটা জিনিস আমাদের ডিটেল থাকবে। যে সেই জন্য আমাদের একজন প্যানেল মেম্বার হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যান্ড আমাদের সাথে সিপিএ কাজ করবে। আমরা সমস্ত ডাটাগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দিব, যাতে করে যে কোনো মেম্বার, আমাদের অর্গানাইজেশন মেম্বাররা, তারা এসে সামনে মেম্বার এসে দেখতে পারবে যে কত খরচ হচ্ছে, কত যাচ্ছে এবং আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে কত আছে। তারা সবসময় দে হ্যাভ দ্য রাইট টু কাম এন্ড ইন্সপেক্ট এনি টাইম, তাদের যে আসতে হয় তারা দেখতে পারবে। এটা আমরা করতে চাচ্ছি প্রথম ডে 1 থেকে। রাইট, খুব সুন্দর বলেছেন ভাই। একটা বিষয় জবাবদিহিতা হচ্ছে আপনার টিমের, মনে করেন আপনাদের প্যানেল কেউ যখন সার্ভিসের মধ্যে বলতে হবে, মানুষ মাত্রই ভুল হয়, তা আপনারা যদি কোনো কারণে কোনো ভুল হয়, আপনারা কি এটা কিভাবে আইডেন্টিফাই করবেন এবং কিভাবে এটা নিয়ে আপনারা পাবলিকলি বলবেন, এটা কিভাবে করবেন? আমাদের যদি কোনো ভুল হয় অবশ্যই আমরা, কারণ এটা তো ভলান্টিয়ার বেস অর্গানাইজেশন, আমাদের সবসময় আমরা করব কি যে কোনো কিছু করার আগেই তো আমাদের একটা মেম্বারদের মধ্যে একটা ডিসিশন হবে এবং ডিসিশনটা হওয়ার পরে আমরা চলে যাবো। তারপর যদি আমাদের ভুল ভ্রান্তি হয় অবশ্যই আমরা এটা পাবলিকলি জানাবো এবং আমাদের এখানে যারা যে সমস্ত মেম্বাররা উপস্থিত থাকতে হবে তাদের সাথে সরাসরি কথা হবে, যারা উপস্থিত থাকতে হবে না আমাদের একটা চেষ্টা থাকবে যে ওয়েব কনফারেন্সিং এর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রাখা, যাতে করে যেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পার্টিসিপেশন থাকে এই অর্গানাইজেশনের মধ্যে, তাতে করে আমাদের জন্য সবকিছু স্বচ্ছতা, জবাবদিহিতা, যে কোনো কিছুর ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন থাকবে না। রাইট, খুব সুন্দর বলছেন। আচ্ছা শামীম ভাই, আমাদের কমিউনিটির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা বলি ঠিক আছে, কিন্তু হয় কি আমরা কমিউনিটিকে সম্পৃক্ত করতে পারি না, স্পেশালি ইয়াং জেনারেশন, যেটা আমরা বলে আসতেছি। এটাকে আপনার করতে হইলে তো কিছু পদক্ষেপ নিতে হবে। আপনার কি পদক্ষেপগুলো প্রথম 3 মাস 2 মাসের মধ্যে নেবেন, যদি একটু বলেন প্লিজ। আমাদের ফার্স্ট থিং হচ্ছে আমরা ইউথ মেন্টরশিপ, যেটা আমরা বলে আসতেছি যে এটা আমরা রাইট অ্যাওয়ে আমরা করতে চাই। তো ইউথ মেম্বারশিপ, ইউথ প্রোগ্রাম এবং ইউথ ভলান্টিয়ার্স, এগুলো আমরা যদি স্টার্ট করতে পারি রাইট অ্যাওয়ে, তাহলে ইউথদেরকে আমরা এক করে ফেলতে পারবো। আর আরেকটা জিনিস আমরা নির্বাচনী স্তরে আমরা ঘোষণা দিয়েছি যে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা একটা ইয়ে থাকবে, আমাদের যে ক্যালেন্ডার থাকবে সেই ক্যালেন্ডার মধ্যে আমরা বলে দিব প্রত্যেকটা কি ধরনের প্রোগ্রাম আমরা ইউথদের জন্য আমরা প্রোগ্রাম সেট করে দিব। যে ইউথ যে প্রোগ্রাম করতে চায় তারা সেটা চুজ করবে, পিক করবে এবং সেটার সাথে তারা সম্পৃক্ত থাকবে। আমরা এখানে মেন্টরশিপ করব এবং আমরা তাদেরকে ওভারসি করব যে তারা কি করতে চাচ্ছে, এবং অন্যান্য ভলান্টিয়ার যারা থাকতে চায় তাদের সাথে আমরা তাদেরকে পেয়ার আপ করে দিব, যাতে করে ওই ইউথ প্রোগ্রাম, মেন্টরশিপ প্রোগ্রামটা রাইট অ্যাওয়ে স্টার্ট হয়ে যায়। আচ্ছা শামীম ভাই, খুব সুন্দর বলছেন। একটা বিষয় আছে, কমিটির মধ্যে মত বিরোধ তো থাকবেই, কিন্তু হয় কি এটাকে আপনারা মিনিমাইজ করবেন কিভাবে? যদি আপনারা যখন প্রেসিডেন্ট হবেন তখন আপনি এই বিষয়টা কিভাবে করবেন যাতে সব মতবিরোধ তো শেষ করা যাবে না, তারপরেও আপনি কিছু পদক্ষেপ নেবেন যাতে কমিটিকে এক করার জন্য, কিভাবে করবেন এটা আপনি? খুবই সহজ। এটা আমরা যেটা করতে চাই যে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মেম্বাররা আছেন, আমাদের মুরব্বী যারা আছেন, তাদেরকে আমরা তো মানে তারা তো আমাদের মেম্বার এবং তারা আসতেছেন, তারা থাকতেছেন, যে ব্যাপারে এক্সপার্ট। ধরো আমাদের প্রথম আইডেন্টিফাই করতে যে প্রবলেমটা কি, রাইট? ওয়ান্স আমরা আইডেন্টিফাই করলাম প্রবলেমটা এই ধরনের একটা প্রবলেম, সেখানে আমাদের যেসব বয়োজ্যেষ্ঠ মেম্বাররা আছেন, যাদের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, তাদেরকে আমরা সবসময় কল করে আমরা এই জিনিসটাকে তাদেরকে ওয়াকাবিল করতে পারি, তাদেরকে নিয়ে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। যদি প্রবলেমটা তাদের জ্ঞানের মধ্যে থাকে, তারা এটা সুন্দরভাবে সলভ করতে পারবে, আর আমরা যারা এক্সিকিউটিভ কমিটি যারা থাকবো তারা ফ্যাসিলিটেট করবো জিনিসটাকে। এক্স্যাক্টলি, হ্যাঁ।
খুব সুন্দর করে বলছেন। আমাদের যারা সিনিয়র আছে ওদেরকে নিয়ে এই বিষয়টা মানে প্রথমে এক করে এই কাজটা শুরু করতে হবে। খুব সুন্দর বলছেন। শামীম ভাই, আপনি একটা বিষয় আমরা দেখি যে মানে আমাদের এখানে অনেক সংগঠনগুলো আছে। আপনারা নির্বাচিত হলে অন্যান্য সংগঠনের সাথে কিভাবে আপনারা কাজ করবেন এবং ওদের সাথে সহযোগিতা নিয়ে আপনারা কিভাবে আগাবেন, যদি একটু বলেন প্লিজ। আমাদের প্রথম কাজ হবে যে প্রত্যেকটা সংগঠনে যাদের সদস্য আছে বা অন্যান্য সংগঠনের সবাই মেম্বারদের সাথে আমরা একটা মিটিং করব। মিটিং করার সাথে সাথে আমরা তাদের সাথে আইডেন্টিফাই করতে চেষ্টা করব যে আমাদের মানে কিভাবে আমরা কাজ করতে পারি। তাদের সাথে আমাদের মত বিনিময় করতে হবে এবং মত বিনিময়ের মাধ্যমে আমরা তাদের সাথে কাজটা করা শুরু করব এবং তাদের যে কার্যকলাপ আমাদের কার্যকলাপ কিভাবে আমরা খাপ খাওয়াতে পারি। আমাদের যে প্রোগ্রামগুলো আমরা দিতেছি ওদের সাথে ক্যালেন্ডার যদি মিল করে দিতে পারি তাহলে একটা অর্গানাইজেশন প্রোগ্রাম সেট করবে, ওই প্রোগ্রামের সাথে আমাদের প্রোগ্রামের কোনো কনফ্লিকশন না হয় এবং ওরা যেন যদিও তারা একটা কোনো আঞ্চলিক বা কোনো একটা অর্গানাইজেশন তারা হয়তো অর্গানাইজেশন মেম্বার কিন্তু তারা আমাদেরও মেম্বার এবং এইটা একসাথে কাজ করি আমরা তাহলে ওই কনফ্লিক্টটা থাকবে না, কাজটা করা অত্যন্ত সহজ হয়ে যাবে। খুব সুন্দর বলছেন। আচ্ছা, আপনাদের তো অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনাও আছে, কারণ আপনাদের টাইম অনলি 2 ইয়ার্স। আপনি এমন কোনো কাজ করে যাবেন যাতে আপনার নেক্সট যারা আসবে তারা বলবে যে হ্যাঁ শামীম ভাই ছিল, ওরা ওই কাজটা করে গেছে। আপনি কি কাজগুলো ইনশাআল্লাহ করে যাবেন? আমাদের প্রথম থেকে আমাদের কমিউনিটি সেন্টারটা করা, যেটা আমাদের সবার স্বপ্ন, যেটা আমাদের মানে করতে চাচ্ছি, ওটা আমরা করার জন্য চেষ্টা মানে আমাদের করতে হবে, আমাদের করে ফেলবো। তো ওটার পাশাপাশি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা পরিকল্পনা হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের মধ্যে কোনো ক্রেডিট ইউনিয়ন নাই রাইট নাও। তো আমরা একটা ক্রেডিট ইউনিয়ন করার একটা চিন্তা করতেছি, যেটা আমাদের খুবই দরকার। আমাদের এখানে যারা আমরা বিজনেস করতেছি, যারা এখানে ছোটখাটো ব্যবসা করতে চায়, ক্রেডিট ইউনিয়নটা খুবই খুবই প্রয়োজন। অর্থাৎ যারা যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখেন, যে আমাদের বাংলাদেশের নিজস্ব ক্রেডিট ইউনিয়ন থাকে, তারা আমাদের টাকা আমাদের কাছে থাকে, এটা গ্রো করে আমাদের কাছে। আর আরেকটা জিনিস আমরা করতে যাচ্ছি যে লং টার্ম মেয়াদি, যেটা আমাদের ইচ্ছা, যেটা হচ্ছে যে আমরা এখানে একটা বিজনেস কমার্স, একটা চেম্বার অফ কমার্স আমরা করতে চাই, যেখানে আমাদের ইয়াং এন্টারপ্রেনিউররা আসতে পারবে, তারা যেন এখানে একটা মানে বিজনেস, যে কোনো বিজনেস করতে গেলে কিভাবে কি ধরনের হেল্প দরকার হয়, সেই চেম্বার অফ কমার্স থেকে আমরা সমস্ত কিছু প্রোভাইড করতে পারি। এগুলো আমাদের লং টার্ম প্ল্যান, আমাদের এটা করে। খুব সুন্দর, এটা খুব ভালো একটা উদ্যোগ হবে ভাই। আচ্ছা, এখন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, বাট আমরা কয়েকটা কোয়েশ্চেন আপনাকে করব যে কেন কমিউনিটির মানুষ আপনাকে ভোট দিবে এবং কেন আপনার প্যানেলকে ভোট দিবে? প্রথম আপনাকে বলেন, তারপরে আপনার প্যানেলকে যদি বলেন সুন্দর করে। তো আমি আসলে এখানে 30 বছর ধরে আছি, আর 30 বছরের মধ্যে 20 বছর ধরে বিজনেস করতেছি। তো এই 20 বছরের যে বিজনেস প্র্যাকটিসে আমাদের কোম্পানিতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বাংলাদেশি ভাই বোনেরা আমাদের সাথে চাকরিরত আছেন। তো এইভাবে কিন্তু আমি কমিউনিটির সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত আছি। আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো কমিউনিটি কাজ করি, অনেকগুলো পিকনিকের সাথে জড়িত ছিলাম এবং আমাদের বাংলাদেশ সমিতির সাথে যে কোনো কাজে আমি জড়িত ছিলাম। আমি বাংলাদেশ সমিতির লাইফ মেম্বার হিসেবে ছিলাম আজকে প্রায় 10 বছরের মতো। তো আমি ছিলাম, হ্যাঁ, সংগঠন হিসেবে আমি স্পন্সর হিসেবে ছিলাম, তারপর আমি সংগঠন হিসেবে জয়েন করি। তো এইগুলো আমাদের কমিউনিটির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যে আজকে যে আমরা যে জবগুলো তৈরি করেছি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য, এদের সাথে যে এদেরকে নিয়ে কাজ করতে গেলে, এদের জীবনের সাথে কাজ করতে গেলে যে কোনো জিনিস প্রয়োজন হয়, তো সেটা আমি করতেছি গত 20 বছর ধরে। তো এইখান থেকে আমাদের চিন্তা, এখান থেকে চেতনা শুরু হয় যে আমরা এখন হয়তো কমিউনিটির সাথে আরো গভীরভাবে কাজ করতে চাই, যেটাতে আমি মনে করি যে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে 20 বছর বিজনেস করার যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্স কাজে লাগায় যদি আমাদের অন্যান্য মানুষ, আমাদের কমিউনিটির সবাইকে যদি আমরা এনরিচ করতে পারি, যেটা যদি আমরা সবাইকে আপলিফট করা যায়, তাহলে এরপরে এটাই আমাদের জন্য একটা মানে ইট উড বি এ ভেরি গুড, আমি মনে করি যে একটা ভেরি গুড একটা ইনিশিয়েটিভ হবে আমাদের জন্য। খুব সুন্দর বলছেন। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমার মধ্যে আসছে যে ভাই, হয় কি জয় পরাজয় থাকবেই, তো আপনারা জয়ী হলে অপোনেন্ট পক্ষের মানুষদেরকে কিভাবে নিয়ে আসবেন, অথবা যে কোনো একটা কিছু হলে আপনারা তখন কিভাবে এই কাজটা করবেন, যদি একটু বলেন। আমাদের তো ইচ্ছা হচ্ছে যে আমরা জয়ী হলে আমরা তো ভলান্টিয়ার সবাই, এবং আমাদের সাথে যদি যে অপরপক্ষ, আমরা সঙ্গে সঙ্গে তাদের সাথে নিয়েই কাজ করা শুরু করতে চাই, কারণ কাজটা হবে ইনক্লুসিভ। কারণ আমি সবাই বলছি যে দিস ইজ এ ইনক্লুসিভ অর্গানাইজেশন, সার্ভিস বেস, 100% ভলান্টিয়ার বেস। আমরা মনে করি না যে ওরা আসতে পারে না, ওরা কাজ করবে, ওদেরকে নিয়েই কাজ করবো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের যে সাব কমিটিগুলোতে যে কোনো কমিটি সাব কমিটি থাকবে, এই সাব কমিটিগুলোর মধ্যেই ওনারা সবাই ইনক্লুসিভ থাকবেন। আমরা চাই ওনাদের সাথে কাজ করতে, এবং আমরা যদি ধরেন না কোনো কারণে যে আমরা পরাজিত হই, আমরা চাই যে ওনারা আমাদেরকে সেভাবে যেন আমাদেরকে ডাকেন, তাহলে আমরা কাজ করতে পারি। শামীম ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনি মানে যাওয়ার আগে কয়েকটা পয়েন্ট যদি আপনি বলেন আপনাদের ভিশন সম্বন্ধে, এবং আপনার শেষ বার্তাটা কি হবে বাংলাদেশি কমিউনিটিকে? আমাদের ভিশন, ওয়ান কমিউনিটি, ওয়ান আইডেন্টিটি অ্যান্ড ওয়ান হেরিটেজ। আমরা আমাদের সম্মানিত ভোটারদেরকে বলতে চাই
যে আপনারা আমাদেরকে যারা সাপোর্ট করতেছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের এই ভালোবাসা দোয়াতেই আমরা কাজগুলো করতে চাই। সবাইকে নিয়ে করতে চাই। প্রত্যেক প্রজন্ম যেন আমাদের সাথে কানেক্ট হয় এবং এইটাতে সবাই থাকবে ইনক্লুসিভ হিসাবে। এটাই আমাদের ভিশন, এটাই আমাদের মিশন। আমরা এক কমিউনিটি হিসেবে কাজ করতে চাই। আমাদের মধ্যে এখানে কোনো ডিভাইসিভনেস থাকবে না। আমরা সবাই এক কমিউনিটি হিসেবে থাকতে চাই। তো আমি আশা করব আপনারা সবাই শামীম শান্ত প্যানেলকে ভোট দিবেন এবং আমাদেরকে জয়যুক্ত করবেন। শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় এত ব্যস্ততার মধ্যে সময় বাইর করে আমাদের সময় দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লাস্টলি যদি আমাদের এই আতাহার টক্স উইথ আতাহার পডকাস্ট নিয়ে কিছু বলেন, আমি খুব খুশি হব। না, আতাহার অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। পডকাস্টটা মেনি কংগ্রেচুলেশনস টু ইউ ফর ইউর পডকাস্ট। এটা খুবই ভালো লাগতেছে। ভেরি গুড ইনিশিয়েটিভ, আমাদের কমিউনিটির জন্য খুবই দরকার। আমি খুবই ইমপ্রেস যে দ্য কোয়ালিটি অফ দ্য টাইম দ্যাট আমরা দুজনে একসাথে স্পেন্ড করলাম। খুবই ভালো লাগতেছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। এই পডকাস্টটা যেন সবচেয়ে ভালো হয় এবং এটা যেন মিলিয়ন ভিউজ পায়। থ্যাংক ইউ সো মাচ শামীম ভাই, আপনাকে আবারও ধন্যবাদ এবং আপনার জন্য উইশ ইউ অল দ্য বেস্ট এন্ড দেখা হবে পরে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। টেক